আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারটিকে নিয়ে বিশ্ব মিডিয়ায় হঠাৎ করে একটি নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে। এই যে সংবাদটি প্রচারিত হলো, এটার প্রধানত মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে হিজবুত তাহরীর। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি গত শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের পশ্চিম গেটে তারা একটি মিছিল করেন। সেই মিছিলটিতে যেই ব্যানার ব্যবহার করা হয়েছে সেটাতে তারা বলছেন যে মার্চ ফর খেলাফত। এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি হঠাৎ করে রাজপথে নেমে আসলো, তারা কয়েকদিন আগে থেকেই কিন্তু জানান দিচ্ছিলেন যে তারা একটি সমাবেশ করবেন, মিছিল করবেন। তো এই সংবাদটি আসলে আন্তর্জাতিক মিডিয়ায় খুব একটা পজিটিভ ভাইব তৈরি করতে পারেনি, বরঞ্চ নেগেটিভ এবং নেতিবাচক প্রভাবই তৈরি হয়েছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি আর কি। আন্তর্জাতিক বেশ কয়েকটি মিডিয়ায় যেরকম সংবাদ দেখলাম, বড় করে না বললেও যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এই সরকারটি পরিচালনা করছেন, এই সরকারটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, তারপরও তারা কিন্তু বলছেন যে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিভাবে এই ঢাকা শহরের প্রাণকেন্দ্রে তারা এরকম একটি মিছিল করতে পারলেন। প্রায় ৩-৩.৫ লোকের এই মিছিলটি থেকে বাংলাদেশ পুলিশ মাত্র ৩৬ জনকে গ্রেপ্তার করেছে আর ১২ জনকে রিমান্ড মঞ্জুর করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তাদের যে গোয়েন্দা সংস্থা আছে সেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের তথ্য পাওয়ার ব্যাপারে তারা পারদর্শী নয়। তা আমরা জানি যে বর্তমান এই সময়টাতে পুলিশের একটি অস্থিরতা চলছে এবং বিগত ফেসিবাদী সরকারের সময় যারা আওয়ামী সরকারের যারা দোসর ছিলেন তারা পালিয়ে গেছেন। তো নানা সীমাবদ্ধতা আছে পুলিশ বাহিনীর মধ্যে, তারপরেও তারা জানান দিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে এরকম একটি মিছিল করা আর এই মিছিলটিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া, যে বিশৃঙ্খলা, সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গন অনেকটা এরকম বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠনগুলো আছে তারা আবার নতুন করে মাথাটা চারা দিয়ে উঠছেন। অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটি আছে তারা এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা জঙ্গি যে সংগঠনগুলো আছে তাদেরকে দমনে বা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না, তারা ব্যর্থ হচ্ছেন এইসব ব্যাপারে। তো এই সমস্ত বিষয়গুলো যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আন্তর্জাতিক অঙ্গনের মিডিয়াগুলোতে এই সংবাদগুলো প্রচারের মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্র কিন্তু বাংলাদেশের উপর যে একটি আস্থা সেটা কিন্তু হারাতে শুরু করবে। ইতিমধ্যেই অনেকগুলো দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, তারপর আরও ইউরোপের কয়েকটি দেশ আছে, তারা বাংলাদেশে তাদের দেশের নাগরিককে এই দেশে ভ্রমণ করার ব্যাপারে সতর্কতা জারি করেছেন। তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। তারা যদি এই বিষয়টি এখনই গুরুত্ব সহকারে না দেখেন তাহলে ভবিষ্যৎ কিন্তু বড় মাপের বিপদের আশঙ্কা আছে। সেটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর বিপদ বলে আমি মনে করি। কারণ যখন এই নানাবিধ নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো যখন মাথাচাড়া দিয়ে উঠবেন, যখন তাদের কার্যক্রম শুরু করবেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তৌহিদি জনতা নামে শুরু করেছেন, এখন হিজবুত তাহরীর করছেন, দুদিন পরে আওয়ামী লীগ হয়তোবা অন্য কাউকে নামানোর চেষ্টা করবেন। এর মাঝিদা প্রথম আওয়ামী লীগ যখন পালিয়ে গেল তখন দেখেছেন যে ইসকন কিছুদিন খুব সারা বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেটা বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। তো সব মিলিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তারা দ্রুত পদক্ষেপ নিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যেমন এই যে শিশুর মতো একেবারে বাচ্চা মেয়েকে ধর্ষণ করা, এই সমস্ত বিষয়গুলো হঠাৎ করে বাংলাদেশে যে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এটার পেছনে অনেকেই ষড়যন্ত্র দেখেন। আমিও মনে করি হয়তো বা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধন আছে, তারপরেও যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের কিন্তু
কঠোর হস্তে এগুলো যদি দমন করতে তারা না পারেন, তাহলে আমাদের জন্য কিন্তু খুব একটা ইতিবাচক বার্তা বহির্বিশ্বে যাবে না, বরঞ্চ একটি নেতিবাচক বার্তায় যাবে, যেই জায়গায় আমাদের দেশে বিভিন্ন দেশের যারা নাগরিক আছেন তারা ভ্রমণে তাদের সতর্কতা জারি করবেন, তারা আসবেন না, এখানে ব্যবসা বাণিজ্যর দিকে অনেকটা স্থবিরতা চলবে। যদিও আমরা দেখছি যে স্টার্লিংয়ের মতো বড় প্রতিষ্ঠান তারা বাংলাদেশে আসছেন, ইন্টারনেট সেবা দিবেন। তো যাই হোক, ইতিবাচক তো অনেক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে কার্যক্রমগুলো হাতে নিচ্ছেন, তার যে ইমেজ, সব কিছু তার ইমেজ দিয়ে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক কার্যক্রম তিনি হাতে নিচ্ছেন। আন্তর্জাতিক মিডিয়াতে চাইলেও নেতিবাচক সংবাদ তারা প্রচার করতে পারেন না, কিন্তু এই যে হিজবুল তাহরীরের মতো যদি এরকম প্রতিনিয়ত প্রকাশ্যে অপকর্ম তারা করতে পারেন, তাহলে কিন্তু এই বিষয়টি নেতিবাচক হিসেবেই প্রচারিত হবে পুরো বিশ্বে। সেই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।